ভাবি ভাবি আরে মা, আপনি আইছেন? কই আওয়ার আগে তো একটা খবর দিলেন না। ভাই তুমি কেমন আছো? বোন তুমি কেমন আছো? ভালো আছি। আজকে থেকে তো রোজা শুরু হয়েছে, তাই মায়ের দিতে আইলাম। আমাদের বাড়িতে একটু ঝামেলা তো। ঝামেলা বলতে? তোমাকে শহরে তো মায় ভালোই আছিল। তুমি তো খুব ভালো করেই জানো আমরা রোজা থাকতে পারি না। তাছাড়া মা আমাদের সাথে থাকলে একটা বাড়তি ঝামেলা। তুমি ভাই রোজা থাকো, এই জন্য মায়ের এখানে দিতে আইছি। যাক, নিয়ে আইছো ভালোই হইছে। কি ব্যাপার ভাবি, আপনার চেহারা দেখে তো মনে হইতেছে আপনি মারে দেখে খুশি হন নাই। তাহলে মা, তাহলে এতদিন তো আপনি আমাদের সাথে ছিলেন, তাহলে বুঝেন বড় পোলার বাড়িতে আসছেন, আপনার বড় বই কিন্তু আপনার দেখে খুশি হয় নাই। তাহলে আমি যে আপনার এতদিন পারলাম, আমি কি আমি খুশি হবো কন? এইটা তুমি কি কইলা? আমারে নিয়ে আইছো আমি খুশি হই নাই মানে? আরে আমরা তো সবাই একলগে থাকবো, কটা ডাল ভাত একসাথে খামু, এর চেয়ে খুশির আর কি আছে কও? থাক ভাবি, আমার আর বুঝাইতে হবে না, আমি যথেষ্ট বুঝি। যেই শুনছেন মারে দিতে আসছি, অমনি মনে হইতেছে আসমানটা ভেঙে আপনার মাথার উপরে পড়লো। ভাবি আমার বউ তো ঠিক কথাই কইছে। যখনই আমরা এই জায়গায় এসে দাঁড়াইছি তখনই তোমার মুখটা একে মলিন হয়ে গেছে। তুমি শেষ পর্যন্ত তোমার বউর মতো আমারে ভুল বুঝলা। থাক থাক ভাবি, ভুল বোঝার দরকার নেই, যা বোঝার তো আমি ঠিক বুঝে গেছি। ভাই কই? তোমার ভাই খেতে গেছে। বড় বৌমা এই কথা কে লেগে কইছে আমি বুঝছি। কেন বলছে আম্মা? আপনিই বলেন, আমি একটু শুনি। সব কথা সব জায়গায় কোন যায় না ছোট বউ। আমার পোলাই তো ক্ষেত খামারে কাম করে, কয় টাকা আর ইনকাম করে, অগই টানাটানি সংসার। আর রোজা আসলে তো একটু বাড়তি খরচ হয়, এই জন্য বৌমার মুখটা একটু মলিন হয়ে গেছে। আমারে দেখে যে মুখ মলিন করছে, আমি এখানে থাকবো দেখে যে মন খারাপ করছে, এটা কিন্তু না। দেখছো তোমার মা কি ধরনের কথা বলতেছে আমার সাথে? মা, এইখানে যদি বড় ভাই পেট চালাতে পারে, তাহলে কি আপনার পেট চালাতে পারবো না? এটা কেমন কথা বলেন আপনি আমারে? মা তুমি কিন্তু রীতিমতো আমাদেরকে অপমান করতেছো। তুমি আমাদের সাথে যে থাকো, কখনো কি কোনো বিষয়ে কথা বলছি? কাল থেকে হচ্ছে রমজান, এই জন্য তোমাকে এখানে দিতে আসছি। থাক বাবা, আমি অনেক বড় ভুল করে ফেলাইছি। ভাবি এত কথা বাড়ায় লাভ নেই, তুমি বাইরে খবর দাও যে আমরা আইছি। আচ্ছা তোমরা ভিতরে যাও। এই যে শুনছেন? কি হইছে? একটু এদিকে আহেন। কি হইছে? আপনার ছোট ভাইয়ের বউ মারে নিয়ে আইছে। আমার ছোট ভাই গো মারে নিয়েছে? হঠাৎ করে বুঝলাম না, মানে কোনো খোঁজ খবর না দিয়ে মারে নিয়ে এলো। হ, এই কথাটা তো আমিও জিগাইছি। ওরা কইলো রমজান মাস শুরু হয়ে গেছে, ও নাকি রান্না বাড়া করতে কষ্ট হয়, এই কারণে মারে নিয়ে আসছে। এটা কোনো কথা হইলো? রান্না বান্না করতে ঝামেলা মানি এতদিন কেমনে করছে? এতদিন মায়া বাড়িতে আসছিল না? আচ্ছা, আমার ছোট ভাই আর ছোট ভাইয়ের বউ আমার মায়ের দিয়ে কি শহরে গেছে গা? না, এইটা কি কইতাছেন? ওরা মাত্র আইছে, দেখলাম ভিতরে যাইতে। আমার মনে হয় ওরা 2-3 দিন থাকবো। আচ্ছা আইছে, আমার মায় তো আইতেই পারে। আমার মায় আইছে, এটা দোষের কিছু না। কিন্তু এই যে রোজার মাস, কুলো রান্না বান্না ঝামেলা, এই জন্য আমি কথাটি কইলাম। হ, এই কথাটা আমিও জিগাইছি। রমজান তো শুরু হয়ে গেছে গা। আমার কথা হইছে কি, ঘরে তো তেমন কিছু নাই। কালকেও আপনি শুধু পান্তা ভাত আর লবণ মরিচ দিয়ে খাইছেন। হ্যাঁ, এরা আইছে, করে কি দিমু? এগুলো তো আর খালি মুখে রাখা যায় না। আমিও তো এটা ভাবতেছি কি করবো। আর তাছাড়া আমার ভাই, আল্লাহ তো টাকা পয়সা অনেক দিচ্ছে, কিন্তু লজ্জার কথা কি কমু, তুমি তো আমার বউ, আমার মন দেয় না। ও যদি 10টা টাকাও চায় তাও দিব না, আর 10টা টাকা বাজারও দিব না। আইসা, আপনার ভাই এমন কেন? ওর যদি আল্লাহ না দিত তাইলে একটা কথা ছিল। আপনি তো বড় ভাই, ওর তো টাকা পয়সার অভাব নাই, ও তো আপনার কথাটা একটু চিন্তা করতে পারে। আমার ভাই এমন কেন আমি নিজেও তো জানি না। আর একটা কথা হলো, হাতের 5টা আঙ্গুল কিন্তু সমান হয় না। আচ্ছা যাই হোক, মাই কি কইছে তোমার? মার কি মন খারাপ দেখছো না হাসি খুশি দেখছো? না, মায় তেমন কিছু কয় নাই, কিন্তু দেখলাম মনটা বেজার। বেজার তো ওই বই। আমার মায় তো আমার অবস্থান জানে, আমি কেমনে চলি।
আমার মায়ের হলে আমি কেমনে আছি, আমার মা তো সব জানে, আমার ভাই তো জানে না, জানি না ও না জানো ভান করে, এর লেগে মার মনটা ভেজা। আপনি ঠিকই কইছেন। আর আপনার ছোট ভাইয়ের বউটা জানি কেমন, ও বড় মানুষের মুখে মুখে তর্ক করে। যাগা ওই হলো ছোট মানুষ, ওর কথা তুমি মনে কষ্ট নিও না, ওই দেখবো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আচ্ছা চলো কথা না বাড়ে বাইকে যাই, লও।